আমার বাবা তো দিতে বড় হয়েছে দেখতে পাইছি না আমার ওটা নিয়ে আই বিচার যাই বাবারে গুল পালন দিয়ে দিত রাত 11টার সময় আমার বাবা না করছেন যাইতা না আইও রে ভাই 1 মিনিটের কাজটা করে উঠি ভাই আমার বাবা যারা মাঝে আমার বাবা নিচে আমরা টেকা পাইতা এগুলো দিতাম না না গেলে দুইটা মেয়ে লইয়া আমি একটা ছেলে রুজিয়ে ওগুলা করতে পারি না আমি কিভাবে পরিবার চালাইতাম এরপরে আমিও বেমারি মানুষ আমার বুয়া বেশি বুঝে করে না এখন আমি কিভাবে চলতাম আর কি একটা পরিবারটা নিয়ে তাই ধ্বংস করছো করিয়া যতটা দিন ধরে তাই লড়ন না চলন না যেদিন ঘটনা ঘটে এদিন রাত্রে আমি কড়া বাজারতে যাওয়ার সময় আমি যাচ্ছি তারা ফাইভ দিয়ে দেয় তুফান ভাই আর দিচ্ছে যাওয়ার পরে আর তো আমি রাত্রে ঘুমাইছি পরের দিন খুব সকালে শুনলাম যে এইরকম মাটি চাপা এখানে পাইপ মনু নদীর যে একটা বাঁধ আছে বাঁধর নিচে দিয়া পাইপ দিয়ে পানি যাওয়ার ব্যবস্থা করতে আসতো তারা এখানে মনে হয় ক্যারেং বা ওই যে গাপ্পা মেশিন দিয়া কাটা হয়েছে খাটিয়ে এটা খুব গভীর করা হয়েছে ওই গভীর ভিতরে নিচে আসলো তাই বিজয় এখন মাটি দোষিয়া পড়ছে তাই মারা গেছে পরিবারটা খুবই অসহায় একেবারে 100% যেটা আপনারা সবে দেখরা বা দেশবাসী খুবই একটা অসহায় পরিবার যে আপনারা সকলে সহযোগিতা করিয়া তারারে একটা ক্ষতিপূরণের ব্যবস্থা করতে যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্টটা তারাও মানিয়ে নিছে বা সবে মানিয়ে নিতে হবে যে অসহায় পরিবারটারে যাতে মানে সবে প্রশাসন আপনারা সাংবাদিকরা আছে প্রশাসন স্থানীয় প্রশাসন সবে আমি ওটাই কইব যে আপনারা সবে একটা সহযোগিতা করুক আর এই ক্ষতিগ্রস্ত পরিবারটা যাতে মানে অতি অসহায় পরিবারটা যেটা মানে বাসায় প্রকাশ করার নয় তাহারা একটু মানে কিছুটা পায় যে ওই যে বদ্রের মহিলা তার 2টা মেয়ে বড় একটা ছেলে এটা তো আর কাম কাজ করতে পারে না মা তার জমি জমা বলতে নাই বিটা ছাড়া কিছু নাই কুরবান আলী তাইনুনো গাপ্পা গাড়ি দিয়া পানি টান জায়গাত পানির রাস্তা করতা করি 20 ফুট গভীর করতেন কেরেং গাড়ি দিক মাটি কুদাইয়া করাইয়া আমার বাইরে নেওয়াত আইসইন হে যাওয়াত না কুরবান আলী আমার বাই যাওয়াত না কইছিন তুই যদি যাস না আমার বাই 1.5 লাখ টাকা তার কাছে ফাইন জায়গা বন্ধ কি কোনো কাগজ নাই কইছিন তুই যদি যাস না এই টাকা মাই দিলেন তুই যাইতেই হইত জুড়ে আমার বাইরে নিছই নিয়া নেওয়ার বাদে গাপ গাড়িয়ে মাটি কাটা শেষ দিলেই যে ড্রেসিং করার সময় তারে লামাইছে মুরো লামাইয়া ও সময় চাকার দোষিয়া পড়িয়া এ মারা যায় ও সময় কুরবান আলী বাগি যায় আমার বাই আছিল এ ফোন দিছে আমারে আমি দেখা ঘুরে গেছি জ্ঞাত আছে এ উবাত আর কোনো মানুষ নাই ও আমাকে তারা জিগাইছি কিতাইছি বলে মলা মলা ঘটনা কুরবান গেল কই আমি জিগাইছি কুরবান গেল কই বলে কুরবান তো বাগি গেছে ও ঘরে আমরা লাশ তুলছি তোলার বাদে গাপ্পায় বার করিয়া দিছি আমরা লাশ তুলছি তুলিয়া চেয়ারম্যান মেম্বারদের জানাইছি জানানি বাদে চেয়ারম্যানকে আমি জিগাইছি চেয়ারম্যান সাহেব এখন লাশ আমরা কিতা করতাম আর আমরা কিতা করতাম তখন চেয়ারম্যান সাহেব কইছেন তোমরা লাশও ঠান্ডার থাকো তোমরা লাশ শোয়ার দরকার নাই বাদ বাকি ব্যবস্থা আমি নেরাম তাই পুলিশ আনতেন রায় আনার বাদে দারোগায় মামলার লেখছেন লেখিয়া লাশ লইয়া গেছেন দারোগা মুহিত দারোগা নিয়া বাদর দিন পুষ বেডাম হয়েছে আবার পরে আমরা লাশ লইয়া বাড়িতে আইছি আবার পরে চেয়ারম্যান মেম্বারে আরো এলাকার মায় মানুষ আসলা সবাই কইছেন যে সুন্দর করে আমরা বইয়া দেখমু কুরবান মিয়া অনু আইছে আবার পরে কইছে কুরবান মিয়া যে আপনারা জেলা কইবা এইভাবে আমি রাজি এই বিষয়টা সমাধানের পক্ষে ওই সময় এলাকার হল মায় মাতব্বরে কইছেন যে তোমরা লাশ সত্তা করিলাও আমরা এগুলো বইয়া দেখলাম লাশ সত্তা করার পরে আর কোনো খবরও নাই আইল বরাম করতে 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 একদিন ভুয়া হইতে চেয়ারম্যানের বাড়ির ভুয়ার পরে সাব্যস্ত হয়েছিল একের জায়গা টাইম দিতা বাদে আমরা কাগজ দান দলিল আনিয়া দিছেন আমরা খারিজ করতাম একের জায়গা খারিজ করি আমরা আনছি আমরা টেকা দিয়া খারিজ করার বাদে কত তারিখ চেয়ারম্যান মেম্বারের কাছে আমরা পাইছি এটা কোনো হিসাব নাই অমুক দিন দলিল যাওয়ার আগের দিন যাও গেলে মেম্বারের লগে মিল মেম্বারের কাছে গেলে যাও চেয়ারম্যানের কাছে এটা করতে 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 অনেক দিন গেছে গিয়া যাওয়ার বাদে লাস্টে একদিন আরবার বোয়া হয়েছে চেয়ারম্যানের বাড়ির বইয়া আলোচনা করিয়া হয়েছে যে মঙ্গলবারে তোমরা জায়গার দলিল সবাই
আমরা বাড়ি ফাটা কিন্তু আপোষ নামার দস্তখত দিয়ে ভাল লাগি আমরা কইলাম বা অত কত তারিখ চেয়ারম্যান মেম্বারের কাছে আমরা পাইলাম জায়গা দলিল তো দলিল আর রইল না এখন আমরা আপোষ নামাত আগে দস্তখত দিলেইতাম একদিনে যদি সকলতা হইতে আমরা আসি নাহলে আমরা দস্তখত দিতাম পারতাম নাই ওই তো শেষ ও চেয়ারম্যান সাহেবে কইলা ও কুরবান সাহেবে কইলা যে আমার হয়ে তারা মামলা করুক মামলা দেখা নয় আমার হইব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা সুষ্ঠু বিচার চাই যখন মনে করতে মাটি কাটাত গেছে বা মাটি কাটাত তারে নেওয়া হয়েছে তারে নিয়া মনে করে ওই যে খাল এদিকে খাল খনন করা হয়েছে বা খালের নিচে মাটি চুপায় পড়ছে যে মানুষটা নিল তারে খাজো ওই মানুষটা নিয়া তারে যে মাটি যাওয়া অবস্থা তারে ফালাইয়া যে তারা দৌড়মারি তারা বাড়িতে গেল কি ওই মানুষটা হইল কি আমরা এই পূর্বাঞ্চলের প্রভাবশালী এখন ব্যক্তি আছে তার নাম হইল কুরবান আলী তো এটা নিয়ে আমরা কিন্তু আমরা মনের মাঝে একটা খুব সৃষ্টি হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এক মায়ের সন্তান জাতির কোনো ভেদাভেদ নাই রক্ত মাংস সবাই করা তবে তার মৃত্যুবরণটা উনি আমরা খুব মনে একটা খুব লাগছে যে একটা মানুষ মৃত্যুবরণ করেন মাটির সাবার তলে তারে যে রাখিয়া তারা গেলগি ভালাইয়া এই জিনিসটা হইল না তারা উদ্ধার করার লাগি তো তখন তারা আপ্রাণ চেষ্টা করতে আছে যদি তার যদি মনে করতাম পিতৃ দান খান তার তো তৈল তো তার আত্মীয় তার প্রতিবেশী তারা দেখতে তারা মনে একটা ইয়ে নয় আমরা মানুষটা আমরা উদ্ধার করছি তা ঠিক আছে তারা তো মনে করো মানুষ ব্যবসা কিতা করতাম তারা তো আনি কিনতে তো এছাড়া তো আর কিছু করার না শেষ হলে তো সমস্যা নাই এখন শেষ হয়ে গেল আমি এত গেছে এখন সামনে চেয়ারম্যান লইয়া তো মনে করো শেষ হতো তার তো আমরা করে দিকে আর আইনও গেছে এখন আইনি আছে যেটা হয়তো এটা এটার বাটা রয়েছে না এখন এটা মামলা তোমার বাটা গেছে এটা তারাও কইছে চেয়ারম্যান সহ কইসলা আসল এটা সিদ্ধান্ত হয়েছিল উভয়ের পক্ষে কিছু জায়গার কথা আছিল বুঝছেন সেটা হইলো যে আমরা জায়গা দিতে হইলে আগে আমার জায়গা দেও এরপরে আমরা জায়গা করবো ও আপোষ নামা এখন ফইসলা দেওয়ার লাগি আগে আগে জায়গা দেও এরপরে দিব আপোষ নামা আগে এর কথা হইলো না আগে দেও আপোষ নামা পরে দিব জায়গা ও কথার উপরে এসে মানে হয়ে গেছে বর্তমানে কোন অবস্থায় সেটা এটা আমি জানি আরে আফুসের বিষয়ে আমি তাদের সাথে নাই কোনো কিছু নাই কাছে বিড়ি নেই তারাও তো কইছিলাম যে মামলা করে দেবো তারাও করতো না কয় না আমরা কোর্টও করতো এটা এরা কইতে পারে এটা হইলো ফাও মুসলমান রিপোর্ট আইছে মাটির চাপাইতে মারা তারা আমারে জড়ায় নাই বুঝছেন নি আমি যে সমাধা করবো আমুস করবো তারা আমার এই বিষয়ে আমার এক গুরুত্ব দেয় নাই কেন একটা ছেলে আছে সে বলছে এটা আমি শেষ করে দিম পুলিশে দরকার সে আনলো তারা আমারে পাইতো না কারণ আমি তারা বারবার কইছি তোমরা মামলা অভিযোগ দিয়ে এটা লাগে দাও কিন্তু মামলার বিষয়ে আমি বারবার কইছি তোমরা এটা অভিযোগ দাও এগুলো হইলো তার এখন মগজ পাইছো কুরবান আলী আমরা ম্যানেজ করবো কেন ম্যানেজার কিটা আছে শুনেন আমি কই বিজয় মালাকারের ছেলে আমি খোঁজ খবর নিল সে আমার কাছে আসে নাই আমি তারে প্রায় সময় খোঁজ খবর দিয়েছি কেউ যদি আমারে বলছে আমি বলছি তারে পাঠাও মামলা আমার কোনো বিষয় কেন নাই আমি তারা বারবারই বলছি মামলা মধ্যে আফুস করবো কি না করবো এটা এদের বিষয়